আচ্ছা, সবাইকে আমার নমস্কার। আজ 11ই জুন, অপূর্ব মুখোপাধ্যায় এবং মাধুরী মুখোপাধ্যায়ের কন্যা তপজা মুখোপাধ্যায়ের আজ জন্মদিন। আমাদের একমাত্র সন্তান। 1999 সালে সে পৃথিবীর আলো দেখেছিল, কিন্তু তার জীবন বড় ক্ষণস্থায়ী। 2007 সালের 7ই নভেম্বর মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হয়ে সে আমাদের ছেড়ে চলে যায়। আমাদের 2008 সাল থেকে ধারাবাহিকভাবে এই তপজা স্মারক বক্তৃতা চালু করেছি, চলছে সেটা। তপজার সম্পর্কে আমি দু একটি কথা বলে আজকের মুখ্য আলোচকের কথা আমরা শুনব। তপজা নিবেদিতা স্কুলে ক্লাস 3-তে পড়তো এবং আমরা তার নামে প্রতি বছর 5টি মেয়েকে স্মারকবৃত্তি প্রদান করে থাকি। প্রতি মাসে 1000 টাকা করে তাদের পড়াশুনোর জন্য। এবং সে যে স্কুলে পড়তো সেই নিবেদিতা স্কুলে ওই 3য় শ্রেণীর যে ছাত্রী বার্ষিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে তাকে তপজার নামে একটা বৃত্তি দেওয়া হয়। তপজার দেহ আমরা পোড়াইনি, চিকিৎসা বিজ্ঞানের স্বার্থে তার দেহ আরজিকর মেডিকেল কলেজে দান করেছিলাম এবং তার চোখ দুটো প্রভা আই ব্যাংকে দান করেছিলাম। আজ আমাদের যে 27তম জন্মদিনে, তপজার 27তম জন্মদিনে আজকে আমাদের যে স্মারক বক্তৃতা, তার আলোচনার বিষয় আপনারা সবাই জানেন, জীবন মরণের সীমানা ছাড়াই। এই আলোচনা করবেন আমার মাস্টার মশাই, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথিতযশা অধ্যাপক, শ্রদ্ধেয় অধ্যাপক রাখহরি চ্যাটার্জি। আমি স্যারের কাছে অত্যন্ত কৃতজ্ঞ যে স্যারের বহু মূল্যবান সময় থাকা থেকেও তিনি আমার আমন্ত্রণে এই আলোচনা উপস্থিত থাকার জন্য এবং এই আলোচনা করার জন্য তিনি রাজি হয়েছেন। আমি অত্যন্ত কৃতজ্ঞ তার কাছে। আমার প্রণাম জানাই স্যারকে। এবং আপনারা যারা আজকের এই আলোচনা চক্রে উপস্থিত হয়েছেন, আমি সকলের কাছে কৃতজ্ঞ। আমি তাদেরকে যথাযোগ্য স্থানে নমস্কার, প্রণাম, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আমি কথা বাড়াবো না। আজকের আলোচনা আমরা শুনব। আলোচনা বিষয় জীবন মরণের সীমানা ছাড়াই। আলোচক শ্রদ্ধেয় অধ্যাপক রাখহরি চ্যাটার্জি। ধন্যবাদ অপূর্ব, তুমি আমাকে এই আজকের এই বিশেষ সন্ধ্যায় তোমার প্রোগ্রামে তুমি আমাকে বলবার সুযোগ দিয়েছো, এই জন্যে তোমাকে অনেক ধন্যবাদ। তোমাকে আরো ধন্যবাদ এই জন্যে যে তুমি এই বিষয়ে আমার সঙ্গে কথাবার্তায় আমি তোমার অত্যন্ত সাহসী এবং মুক্ত মনের পরিচয় পেয়েছি। সেটার কারণটা এখনই বোঝা যাবে আমি যা বলতে যাচ্ছি। আসল কারণ হলো যে আমি বলি আপনাদের যে আমি বেশ কিছুদিন আগে আমি একটা ফ্রান্সিস বেকনের একটা ছোট এসে পড়েছিলাম, যেটার নাম হচ্ছে অন ডেথ। এইটি পড়ার পর থেকে আমার মনের মধ্যে এই জিনিসটা নিয়ে একটু ভাবনা চিন্তা করা একটা ইচ্ছে জেগে ওঠে এবং আমি এটা নিয়ে একটু পড়াশোনা আরম্ভ করেছিলাম, বিভিন্ন জিনিস দেখা শুরু করেছিলাম। সেই সময়ই আমাকে অপূর্ব হঠাৎ
এই প্রোগ্রামেতে বলার জন্য বললো। তখন আমি অপূর্বকে বলেছিলাম যে অপূর্ব, আমি বলতে আমার কোনো অসুবিধেই নেই, কিন্তু আমার পক্ষে সুবিধা হয় তুমি যদি এই বিষয়টা নিয়েই আমাকে বলতে বলো, কারণ আমার পক্ষে একটা একদম নতুন কোনো বিষয় এতে তৈরি হওয়াটা একটু অসুবিধাজনক হবে। তো ওকে বলেছিলাম তুমি একটু ভেবেচিন্তে দেখো, কারণ এই বিষয়টা নিয়ে আলোচনা করা আজকের দিনে তোমাদের দিক থেকে, তোমার এবং তোমার স্ত্রীর দিক থেকে কি মনে হবে সেটা তুমি আমাকে পরিষ্কারভাবে জানিও। তো ও আমাকে প্রায় সঙ্গে সঙ্গেই ও আমাকে গ্রিন সিগন্যাল দিয়েছিল যে না স্যার, আপনি এটা নিয়ে বলুন, এটা নিয়ে বলতে পারেন, কোনো অসুবিধা নেই। তো সেটাই আমাকে সাহস দিয়েছে এবং সুবিধে করে দিয়েছে আজকে এই আলোচনাটা করা। প্রত্যেক প্রাণীরই, প্রত্যেক জীবেরই মৃত্যু ঘটে অনিবার্যভাবে। সে যে লিভিং কোনো ক্রিচারই হোক, বা প্ল্যান্টই হোক, বা যে কোনো, বা কোনো কোনো জন্তু জানোয়ার হোক, বা মানুষ হোক, যার প্রাণ আছে তাকে এই মৃত্যুকে এক সময় না এক সময় বরণ করতেই হবে। কিন্তু তা সত্ত্বেও এই একমাত্র সমস্ত প্রাণীর মধ্যে, উদ্ভিদ থেকে শুরু করে, একমাত্র মানুষই এই মৃত্যু নিয়ে চিন্তা করতে পারে এবং মৃত্যুর কথা ভাবতে পারে, মৃত্যুকে তত্ত্ব তৈরি করতে পারে মৃত্যু নিয়ে, এবং মৃত্যুর সম্বন্ধে ভয় পেতে পারে। আর কোনো প্রাণীর কিন্তু ভয় নেই মৃত্যু সম্বন্ধে, মারা সবাই যায় কিন্তু কেউ ভয় পায় না। তো এই যে জিনিসটা, এটা কিন্তু অবিসংবাদিত ভাবে সত্য। আমার মনে আছে কিছুদিন আগে আমি একটা সাপ্তাহিকে, ইংরেজি সাপ্তাহিকে, যেটা আমি দেখতাম, রেগুলারলি দেখতাম, ভারতের থেকে প্রকাশিত, আমাদের দেশেরই, এবং তার শেষ একটা লেখা থাকতো যেখানে একজন সাংবাদিক একজন কোনো ভিআইপি কে ইন্টারভিউ করছেন, এবং সেই ইন্টারভিউয়ের শেষ প্রশ্ন থাকতো যে আপনি কিভাবে মারা যাবেন, কিভাবে মারা যেতে চান আপনি। তো আমি দেখেছি যে প্রত্যেকেই একই কথা বলতেন, সেটা হচ্ছে আমি মারা যেতে চাই ঘুমের মধ্যে। তো এই যে কথাটা যে আমি মারা যেতে চাই ঘুমের মধ্যে, এটার থেকেই বোঝা যায় যে আমরা কিরকম মৃত্যুকে ভয় পাই, মৃত্যুকে ফেস করতে আমাদের একটা ভীতি আছে, যার জন্য আমরা সকলেই ভাবি যে যদি ঘুমের মধ্যে নিশ্চিন্তে মারা যাই তাহলে আমাদের আর কোনো চিন্তা নেই। আমি দুটো গল্প দিয়ে আমি শুরু করি, যে দুটো নিছক গল্প কিন্তু নয়, সেটা ইহবাহ্য হয়ে যাবে। প্রথমে আমি নিউ ইয়র্ক হাসপাতালের একটি রোগীর কথা বলি। তার নাম স্কট, মাঝবয়সী একটি ছেলে। তার প্যানক্রিয়াটিক ক্যান্সার থেকে সে সাফার করত, এবং তার প্যানক্রিয়াটিক ক্যান্সারের অপারেশনও হয়েছিল, সে আইসিইউতে ছিল, এবং কিছুদিন পরে তার লাঙেতে ব্লাড ক্লট তৈরি হয়, রক্ত, ছোট ছোট করে রক্ত জমে যায় তার লাঙের মধ্যে, এবং তার ফলে সে স্বাভাবিকভাবে নিঃশ্বাস প্রশ্বাস নিতে আর পাচ্ছিল না। তখন তাকে মেশিনের মাধ্যমে নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়। তারও কিছুদিন পরে তার নিউমোনিয়া হয়, কিছুদিন মানে খুবই অল্প দিন পরে তার নিউমোনিয়া হয়। তখন প্রচুর তাকে ওষুধ খেতে হয় এই সমস্ত কিছুর জন্যে, এবং এত ওষুধ খাওয়ার জন্যে তার পায়ের বুড়ো আঙুল দুটো কালো হয়ে যায়। এটা একটা মেডিকেলি নাম আছে, একেবারে নেক্রোসিস। এবং এই যে কালো হয়ে যাওয়া, এটার একমাত্র উপায় হচ্ছে অপারেশন করা এবং আঙুল দুটো বাদ দেওয়া। তা এইরকম একটা অবস্থায় সে ছিল, এবং হসপিটাল জানতো যে সে বেশি দিন বাঁচবে না, 2-3-4 মাস হয়তো সে সার্ভাইভ করবে। কিন্তু প্রত্যেক দিনই বিকেল বেলাতে যখন তার পরিবারের লোক আসতো, তার স্ত্রী, তার পরিবারের অন্যান্য লোকেরা যখন আসতো তার খোঁজ নিতে, তার সঙ্গে দেখা করতে, তখন হসপিটাল তাকে বলা হতো হসপিটাল থেকে যে হ্যাঁ আজকে উনি একটু ভালো আছেন, কারণ আজকে ওনার ক্রিয়েটিনিন লেভেলটা ঠিক জায়গায় আছে। অন্য কোনোদিন বলা হলো আজকে উনি ভালো আছেন, ওনার সুগার লেভেলটা ঠিক জায়গায় আছে। এই ধরনের বলা হচ্ছিল, বলা হয়ে যাচ্ছিল, একটা রিপোর্টিং করা। এখন একজন সিস্টার, তিনি মনে করলেন যে এটা আমরা ঠিক করছি না, কারণ আমরা কখনোই ফ্যামিলিকে এই পেশেন্টের
পুরো খবরটা দিচ্ছি না, তাকে আমরা ছোট ছোট করে অল্প অল্প আংশিক খবর দিচ্ছি, যে আংশিক খবর থেকে তার ফ্যামিলি কিছু বুঝতে পারছে না। আমাদের মরালি কিন্তু তার ফ্যামিলিকে সবটা জানানো উচিত এবং জিজ্ঞেস করা উচিত তার ফ্যামিলিকে যে আমরা অতঃপর কি করবো, কোন দিকে যাব। তো তখন মেডিকেল বোর্ড যেটা ছিল তারা এই সিস্টারের কথায় রাজি হয় এবং তারা তখন ঠিক করেন যে হ্যাঁ, তাহলে তাই করা হোক। তখন ফ্যামিলিকে ডেকে, ফ্যামিলি যখন আসে তখন ফ্যামিলিকে বলা হয় যে দেখুন, ওনার এই রকম অবস্থা, ওনার টোটাল কন্ডিশনটা একেবারেই ভালো না এবং ওনার সুস্থ হওয়ার কোনো চান্সই নেই। তাহলে এক্ষেত্রে আমাদের দুটো উপায় আছে। এক হচ্ছে উনি এই আইসিইউতে থাকবেন এবং ওনাকে আর্টিফিশিয়ালি ওনার নিঃশ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করা চলতে থাকবে এবং আরো যা যা সার্জিক্যাল দরকার সেগুলো করা হতে থাকবে। এইটা একটা উপায়। আর একটা উপায় হচ্ছে, যদি আপনারা ঠিক করেন যে একজন মানুষকে এরকম কষ্ট দিয়ে কোনো লাভ নেই, তাহলে পরে আপনারা কিন্তু ওনার এই যে মেশিন সাপোর্ট যেটা আছে সেই মেশিন সাপোর্ট উইথড্র করার সিদ্ধান্ত নিতে পারেন এবং উইথড্র করলে উনি তারপরে আস্তে আস্তে মারা যাবেন। তো এইটা আপনারা কি করবেন বলুন। তখন কিন্তু ফ্যামিলি নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে ঠিক করে যে না, আমরা দ্বিতীয় পথটাই বেছে নেব, অর্থাৎ যাকে আমরা ভালোবাসি সে এত কষ্টের মধ্যে, এত আনডিগনিফাইড সিচুয়েশনের মধ্যে সে থাকবে, তার কোনো প্রয়োজন নেই। তো তখন তারা সেই সিদ্ধান্ত নেন এবং তারা ওই স্কটের একটা পিসফুল এবং ডিগনিফাইড ডেথ তার ব্যবস্থা করেন। এইটা হচ্ছে আমার প্রথম গল্প। আমার দ্বিতীয় গল্প হচ্ছে একটি ছেলে, আমাদের দেশেরই, কয়েক মাস আগেই ঘটনাটা ঘটেছে। তার নাম হচ্ছে হরিশ রানা। অনেকেরই আপনাদের মনে আছে, কাগজে পড়েছেন, কয়েক মাস আগে তার ঘটনা ঘটেছে। হরিশ রানা একটি সুন্দর ইয়াং ছেলে, সে ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট, 18 বছর মাত্র বয়স। সে তার বাড়ির 5তলার ছাদ থেকে পড়ে যায় এবং পড়ে গিয়ে তার ব্রেন একেবারে ভেজিটেবল হয়ে যায়, মানে ভেজিটেটিভ স্টেটেতে সে চলে যায়। চলে যাওয়ার পর তাকে তখন হসপিটালাইজ করা হয় এবং হসপিটালে ডাক্তাররাও বলেন যে কনসাসনেস কবে আসবে কি না কিছুই বলা যায় না। এবং তাকে তখন তার ওই কার্ডিও রেসপিরেটরি সিস্টেম, মানে এই আর্টিফিশিয়ালি তার নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার ব্যবস্থা করার সিদ্ধান্ত হয়। তার বাবা মা এবং তাকে তার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। সে বাড়িতেই ছিল শেষকাল বা কিছুদিন হসপিটালে থাকার পর। তার বাবা মা অবস্থা ভাবুন আপনারা, তার বাবা মা প্রত্যেকদিন সকালে ছেলেটির ঘরে ঢুকছেন এবং ঢুকে তারা আশা করছেন যে আজকে হয়তো একটু চোখ মেলে তাকাবে বা আজকে হয়তো মুখে কোনো শব্দ করবে, কিন্তু কিছুই হচ্ছে না। দিনের পর দিন এই ঘটনা ঘটতে থাকে। এই ঘটনা ঘটেছে, অ্যাক্সিডেন্টটা হয়েছে 2013 সালে এবং এই 2026 সালের 11ই মার্চ তাকে সুপ্রিম কোর্ট পারমিশন দেয় যে হ্যাঁ, তার ওই যে আর্টিফিশিয়াল রেসপিরেটরি সিস্টেম সেটাকে খুলে দেওয়া যাবে এবং যে তাকে যাতে করে সে মারা যেতে পারে সেই ব্যবস্থা করা যেতে পারে। তার বাবা মা কিন্তু এই বিষয়টাকে সুপ্রিম কোর্টের নজরে এনেছিলেন অনেক দিন আগে। যে আমরা, তাদের দুটো ভয় ছিল। একটা ভয় হচ্ছে প্রচন্ড আর্থিক খরচ হচ্ছে, যেটা তারা আর সামলাতে পারছিলেন না। তাদের আরো বড় ভয় হচ্ছে যে এখন তো তারা যাই হোক করে চালিয়ে যাচ্ছেন, কিন্তু কতদিন যে হরিশ এইভাবে থাকবে, এই অবস্থায় থাকবে জানা নেই। ইতিমধ্যে তার বাবা মার তো বয়স হচ্ছে এবং তার বাবা মা যখন থাকবে না তখন তার কি হবে, তখন হরিশের কি অবস্থা হবে। তো এই দুটো কথা ভেবে তার বাবা মা অনেকদিন আগে সুপ্রিম কোর্টে গিয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্টে প্রথম দিকে অধিকার ছিল না। তারপরে 2018 সালে সুপ্রিম কোর্ট প্যাসিভ ইউথেনেশিয়ার আইন পাস হয় এবং সেই আইন অনুসারে সুপ্রিম কোর্ট ঠিক করেন যে হ্যাঁ, তাকে তার সাপোর্ট সিস্টেম উইথড্র করা যাবে এবং তারপরে সে দিল্লির এইমসে প্যালিয়েটিভ কেয়ার ইউনিটিতে সে থাকে এবং সেখানে তার আস্তে আস্তে করে তার মৃত্যু হয়। এই যে দুটো কথা গল্প আমি বললাম, এবং আমি বললাম এই দুটো গল্প নয়, এই দুটো একেবারে সত্যি ঘটনা। এই দুটোই প্রমাণ করে, বা আমরা সবাই জানিও, যে ডেথ ইজ ইনএভিটেবল, মৃত্যু অনিবার্য, মৃত্যু আমাদের সবাইকার হবেই। কারণ মৃত্যুটা হচ্ছে একেবারে প্রাকৃতিক নিয়মের বিষয়।
মৃত্যু হয় যেরকম গাছের পাতা ঝরে যায় নতুন পাতা হওয়ার জন্য, তেমনি মৃত্যু হয় আবার নতুন প্রজন্ম জন্মাবার জন্য, পৃথিবীতে নতুন লোক যাতে করে আসতে পারে সেই জন্য। তো এখানে আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমি এখানে মৃত্যু নিয়ে যদিও আলোচনা করছি, কিন্তু আমি কয়েক রকমের মৃত্যু সম্বন্ধে কিছু আমি আলোচনার মধ্যে আনবো না, যেরকম সুইসাইড, অ্যাক্সিডেন্ট বা মার্ডার, এগুলো আমার আলোচনার বাইরে থাকবে। এই ধরনের মৃত্যু আমি যে দুটো গল্প উপরে বললাম, সেই দুটো গল্প থেকে বোঝা যাচ্ছে যে মৃত্যু ব্যাপারটা অনিবার্য হলেও এর মধ্যে অনেক আইনগত অথবা নীতিগত অথবা দর্শনগত বিষয় থাকতে পারে, যা খুবই বিতর্কের বিষয় হতে পারে, যা নিয়ে অনেক আলাপ আলোচনা সমাজ করতে পারে। আমরা মৃত্যু বলতে তো বুঝি যে জীবন শেষ হয়ে যাওয়া, এন্ড অফ লাইফ, এ কথাই তো আমরা বলবো। তাহলে মৃত্যুকে বুঝতে গেলে আমাদের প্রথমে জিজ্ঞেস করতে হয় যে আচ্ছা জীবন কি, লাইফ কাকে আমরা বলি, হাউ টু ডিফাইন লাইফ, এ কথাও আমাদের বলতে হয়। তাহলে সাধারণ অর্থে আমরা এটা সবাই জানি যে প্রাণ কি, বেঁচে থাকা কাকে বলে। একটু টেকনিক্যালি যদি বলি আমরা, তাহলে বলতে হয় যে আমাদের দেহের মধ্যে যে সমস্ত বিভিন্ন রকম অর্গ্যানস আছে, আমাদের দেহের যে সমস্ত পার্টস আছে, তারা যখন সংঘবদ্ধভাবে কাজ করে এবং কাজ করার ফলে আমাদের দেহ মেটাবলিজম যাকে বলে সেই মেটাবলিক ফাংশন করতে পারে, অর্থাৎ দেহ তার বাইরের জগতের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে পারে, যার ফলে তার ইভলিউশন হয়, যার ফলে তার রিপ্রোডাক্টিভ অ্যাক্টিভিটি হয়। সে এই দুটি হচ্ছে সাইন অফ লাইফ, বেঁচে থাকার, এটা এর থেকে বুঝতে পারি। অর্থাৎ মেটাবলিজম হচ্ছে বেঁচে থাকার সব থেকে বড় নিদর্শন। এই মেটাবলিক ফাংশন যদি থেমে যায়, যদি ইরিভার্সিবলি হারিয়ে যায়, অর্থাৎ এমনভাবে হারিয়ে যায় যাতে করে মেটাবলিক ফাংশন আর ফিরে আসবে না কোনোদিন, সেরকম যদি হয়, তখন আমরা বলতে পারি যে এই ব্যক্তি মারা গেছেন। এখন কথা হচ্ছে যে এখানে বোঝা গেল জিনিসটা এক অর্থে, কিন্তু এই কথার মধ্যে একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে যে আমি বললাম যে একেবারে চিরকালের মতন মেটাবলিক ফাংশন থেমে যাওয়া, ইরিভার্সিবল লস যাকে ইংরেজিতে বলে, অর্থাৎ এটা ফিরবে না করবে। এই যে ইরিভার্সিবল লস, তার মানে হচ্ছে যে জীবন এবং মৃত্যু, তাহলে এই দুটো কি অপোজিট, অর্থাৎ হয় জীবন না হলে মৃত্যু, নাকি মাঝখানে কোনো অবস্থা থাকতে পারে যাকে আমরা বলতে পারি গ্রে এরিয়া, এরকম কোনো কিছু থাকতে পারে কিনা, ধোঁয়াটে জায়গা যেটাকে জীবনও বলা যাবে না, মৃত্যু বলা যাবে না, এরকম অবস্থা কিছু থাকা সম্ভব কিনা, থাকতে পারে কিনা। আমরা মনে করুন একটা ভাইরাসের কথা, একটা ভাইরাস কিন্তু মৃত, কিন্তু সেই ভাইরাসটা যখন কোনো মানুষের দেহে বা কোনো প্রাণীর দেহে ঢোকে, তখন ভাইরাসটা জীবন্ত হয়ে ওঠে, এবং জীবন্ত হয়ে উঠে সে তার সংখ্যা বৃদ্ধি করতে থাকে, এবং সে সেই মানুষের থেকে আবার অন্য কারোর কাছেও চলে যেতে পারে, সেখানেও সেই একই অবস্থা হবে। কাজে এই যে যেটা মৃত ছিল সেটা জীবিত হয়ে যাচ্ছে, ভাইরাসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। তো এরকম কিন্তু আমরা আরো শুনেছি যে অনেক জীবজন্তু, অনেক প্ল্যান্ট, যারা বছরে 6 মাস কি 9 মাস বরফের মধ্যে চাপা পড়ে থাকে, তাদের কোনো প্রাণ থাকে না, আবার যখন বরফ গলে যায় তখন আস্তে আস্তে তারা গজিয়ে ওঠে বা প্রাণী নড়ে চড়ে বেড়াতে আরম্ভ করে। এই ধরনের অবস্থার কথা আমরা শুনেছি বা আমরা জানি। সম্প্রতি এই বছরেরই 16ই এপ্রিল একটা খবর বের হয়, আমার দেশেও কাগজে বের হয় এবং ইন্টারন্যাশনালিও বের হয়। সেই খবরটা হচ্ছে যে একটা খুব ছোট প্রাণী, মাইক্রোস্কোপিক ক্রিচার, যেটা সাইবেরিয়ার বরফের মধ্যে চাপা পড়েছিল 1 বছর 2 বছর নয়, 100 বছর 200 বছর নয়, 24,000 বছর। সেই প্রাণীকে যখন নর্মাল টেম্পারেচারতে এনে রাখা হলো, তখন দেখা গেল সেই প্রাণী নড়াচড়া করছে এবং সেই প্রাণী রিপ্রোডিউস করছে। এটাকে বলে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। সেই অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন সেই প্রাণী করতে পারছে। তাহলে এই নর্মাল টেম্পারেচারে যখন ছিল না, তখন সে মৃত ছিল। এই ঘটনাটা বায়োটেকনোলজির ছাত্র বা মেডিসিনের ছাত্র বা কেমিস্ট্রির ছাত্র
যারা গবেষণা করেন, গবেষক, তাদের মধ্যে গভীর আগ্রহের সৃষ্টি করেছে। কারণ তারা সকলেই জানতে চাইছেন যে এটা কি মানুষের পক্ষে সম্ভব, এরকম ঘটনা কি মানুষের ক্ষেত্রে ঘটতে পারে। এটা এটা যদি হয় তাহলে পরে জীবন এবং মৃত্যু এর যে ধারণা, এই ধারণার মধ্যে একটা গভীর পরিবর্তন হবে। আচ্ছা দেখুন, আমরা কিন্তু অনেক সময়তেই এরকম শুনেছি যে কেউ কয়েক ঘন্টার জন্য, কোনো ব্যক্তি কয়েক ঘন্টার জন্য বা কয়েক দিনের জন্য একেবারেই অজ্ঞান অবস্থায় রয়েছেন, চেতনাহীন অবস্থায় রয়েছেন, কিন্তু তারপরে তার আবার চেতনা ফিরে আসে, আস্তে আস্তে তিনি নর্মাল লাইফের মধ্যে আবার চলে আসেন। ইনফ্যাক্ট আপনারা অনেকেই হয়তো জানবেন যে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি মৃত্যুর বছর 3 আগে একবার জ্ঞান হারিয়েছিলেন এবং তিনি জ্ঞান হারা অবস্থায় 60 ঘন্টা ছিলেন। 60 ঘন্টা, তার মানে প্রায় 3 দিনের মতন তিনি ছিলেন। আমরা শ্রীরামকৃষ্ণ দেবের কথা সবাই জানি। শ্রীরামকৃষ্ণ দেব যখন সমাধিতে যেতেন তখন এরকম শোনা গেছে যে ডাক্তার মহেন্দ্রলাল সরকারও তার নাড়ি টিপে দেখেছেন বা তার চোখ পরীক্ষা করে দেখেছেন এবং সেখানে প্রাণের কোনো সাড়া পাননি। আবার সমাধি থেকে যখন শ্রীরামকৃষ্ণ দেব ফিরে এসছেন তখন কিন্তু তিনি হাসছেন, কথা বলছেন, খাচ্ছেন, নর্মাল, একেবারে নর্মাল মানুষ। আমার মনে আছে কিছুদিন আগে আমি নিউজউইক ম্যাগাজিন বলে যে ম্যাগাজিনটি আমেরিকা থেকে বেরোয়, তার মধ্যে আমি এরকম একটা ঘটনা পেয়েছিলাম যে একজন ব্যক্তি, একজন পেশেন্ট, তিনি এরকম ভেজিটেটিভ অবস্থায় 6 মাসের ওপর ছিলেন যখন তার কোনো জ্ঞান ছিল না। 6 মাস পরে কিন্তু তার জ্ঞান ফিরে আসে এবং ফিরে আসার পর তিনি বলতে থাকেন যে এই 6 মাসে তিনি নাকি এক বিচিত্র জায়গায় ঘুরে বেরিয়েছেন এবং তার বিচিত্র অভিজ্ঞতা হয়েছে, সেলেশিয়াল এক্সপিরিয়েন্স যাকে বলে, স্বর্গীয় অনুভূতি, স্বর্গীয় অভিজ্ঞতা এরকম তার হয়েছে। তাহলে পরে বোঝা যাচ্ছে যে এই যে মৃত্যু এবং জীবন, এই দুটো কিন্তু অ্যাবসলিউট অল্টারনেটিভ নাও হতে পারে, এর মাঝখানেও কিছু জিনিস থাকতে পারে, কিছু গ্রে এরিয়া থাকতে পারে, যেটা একটা খুবই ভাববার বিষয়। আমি যে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি বা বলছি, এই বিষয়টা আমার নিজের বিষয় নয়। এই বিষয় নিয়ে কথা বলতে যাওয়ার জন্য আমাকে অনেক জিনিসের মধ্যে ঢুকতে হবে যেগুলো আমার এরিয়া নয়, যেগুলো সম্বন্ধে আমি কিছুই জানি না। কাজেই আমার আলোচনার উদ্দেশ্যই হচ্ছে যে যারা শ্রোতা আপনারা আছেন, আপনাদের মনের মধ্যে কিছু প্রশ্ন কে জাগিয়ে তোলা, প্রশ্ন হয়তো আপনাদের মনের মধ্যে আছেই, সেগুলোকে আরেকটু সচকিত করা সেই সম্বন্ধে, এবং এটা নিয়ে যাতে করে সমাজে চিন্তা ভাবনা হয়, লেখালেখি হয়, এইটা এটাকে এটাকে একটা প্রমোট করা যদি বলি আমি, সেটাই হচ্ছে আমার উদ্দেশ্য। আমি কোনো এক্সপার্ট ওপিনিয়ন এই বিষয়তে আমার দেওয়ার ক্ষমতা নেই। আমি আগে বললাম যে জীবন এবং মৃত্যুর মধ্যে কতগুলো ধোঁয়াটে জায়গার কথা। এখন মনে করুন এরকম ঘটনা আমাদের ঘটেছে, আমার ক্ষেত্রেও ঘটেছে, আপনাদের ক্ষেত্রেও ঘটে, যে কোনো এক ব্যক্তি তার এমনি কোনো অসুস্থতা নেই, বাজার থেকে ফিরে আসলেন সকালবেলা, ফিরে এসে তিনি বাড়িতে চা চাইলেন, চা চাইবার পরেই তিনি হয়তো বসে পড়লেন এবং তিনি আর জীবিত নেই এরকম মনে হতে লাগলো। এরকম ঘটনা কিন্তু আমাদের প্রত্যেকেরই অভিজ্ঞতার মধ্যে আছে, আমরা জানি এরকম ঘটনা ঘটে। সেক্ষেত্রে আমরা কি করব? আমরা তো এটা নিয়ে একটু তখন বিতর্ক করতে পারি না যে তিনি জীবিত আছেন না মৃত আছেন না গ্রে এরিয়াতে আছেন, সেটা তো সম্ভব না, সেটা তো করা যায় না। তখন আমাদের কি করতে হয়? তখন আমাদের এক্সপার্ট ওপিনিয়ন নিতে হয়, বিশেষজ্ঞের মত নিতে হয় যে তিনি বেঁচে আছেন না বেঁচে নেই। সেই বিশেষজ্ঞ কে? বিশেষজ্ঞ অবশ্যই ডাক্তার, অর্থাৎ মেডিকেল সায়েন্স। মেডিকেল সায়েন্সই ঠিক করে কেউ জীবিত না কেউ মৃত। এই যে মেডিকেল সায়েন্স ঠিক করে, মেডিকেল সায়েন্স এটা ঠিক করার জন্য আমি যতটুকু বুঝেছি দুটো পথ তাদের আছে, দুভাবে তাদের জিনিসটাকে দেখে। একটাকে বলে হোল ব্রেন স্ট্যান্ডার্ড, অর্থাৎ যেখানে আমাদের ব্রেনের ইররিভার্সিবল স্টপেজ হয়ে গেছে ব্রেন ফাংশনের, একেবারেই আর ফিরে আসবে না, তার থেকে ব্রেন একেবারে ডেড হয়ে গেছে, ইনক্লুডিং যাকে বলে ব্রেন স্টেম,
ব্রেন স্টেম বলে একটা অংশ আছে আমাদের ব্রেনের পেছন দিকে, যে ব্রেন স্টেম থাকার ফলে আমাদের নিঃশ্বাস প্রশ্বাস বা অন্যান্য দেহের কাজকর্ম চলে। তো ব্রেন স্টেম সমেত যদি ব্রেন ড্যামেজ হয়ে যায় বা ব্রেন যদি ডেড হয়ে যায়, তাহলে পরে তাকে মেডিকেল সায়েন্স ডেড বলে ডিক্লেয়ার করবে। দ্বিতীয় কথা হচ্ছে কার্ডিওপালমোনারি স্ট্যান্ডার্ড বলা হয়, অর্থাৎ যদি কারোর হার্ট এবং লাং একেবারে চিরকালের জন্য খারাপ হয়ে গিয়ে থাকে, তাহলে পরে সেক্ষেত্রেও তার যে রক্ত চলাচল, নিঃশ্বাস প্রশ্বাস, এই সমস্ত কাজগুলো বন্ধ হয়ে যাবে এবং সেক্ষেত্রেও তাকে মৃত বলেই ঘোষণা করা হবে। এখন ব্যাপারটা হলো যে যারা যারা ব্রেন হোল ব্রেন স্ট্যান্ডার্ডকে ব্যবহার করেন, তাদের কাছে যার আর্টিফিশিয়াল, ধরুন কার্ডিওপালমোনারি ফাংশন বন্ধ হয়ে গেছে, কিন্তু কার্ডিওপালমোনারি ফাংশন যাকে আমরা সাধারণভাবে বলি হার্ট অ্যাটাক, আমরা সাধারণভাবে আমাদেরকে জিজ্ঞেস করি ইনি মারা গেলেন কি করে, আমরা বলি হার্ট অ্যাটাক হয়েছিল বা হার্ট ফেল করেছিল, হার্ট ফেল করার জন্য মারা গেছে। এটা আমাদের জেনারেল আন্ডারস্ট্যান্ডিং, আমাদের এটাই সাধারণভাবে আমরা বুঝি। তো এই যে কার্ডিওপালমোনারি স্ট্যান্ডার্ড, অর্থাৎ আমাদের হার্ট এবং লাং কাজ করছে কিনা, যদি হার্ট এবং লাং কাজ না করার দিকে যায়, সেক্ষেত্রে মেশিন সাপোর্ট দিয়ে সেটাকে চালানো যায়। তো মেশিন সাপোর্ট দিয়ে যদি চালানো যায় কিন্তু ব্রেন যদি ডেড হয়, তাহলে তখন তাকে কি বলা হবে? যারা ব্রেন স্ট্যান্ডার্ড ফলো করেন তারা বলবেন যে এই ব্যক্তি মারা গেছেন, কিন্তু যারা কার্ডিওপালমোনারি স্ট্যান্ডার্ড ফলো করেন তারা বলবেন না, যেহেতু এর কার্ডিওপালমোনারি ফাংশন চলছে মেশিন এর সাহায্য নিয়ে, কাজেই একে মৃত্যু বলে ঘোষণা করা যাবে না যতক্ষণ না এটা স্টপ করছে কার্ডিওপালমোনারি ফাংশন। এখন প্র্যাকটিক্যাল প্রবলেম একটা হয় যে আমরা জানি যে অনেক অনেক সময়তেই মৃত ব্যক্তির যে সমস্ত অর্গ্যানস সেগুলোকে ট্রান্সপ্লান্ট করা হয়, অর্গ্যান হারভেস্টিং বলে, সেগুলোকে নিয়ে যাতে করে অন্য লোকের ক্ষেত্রে ব্যবহার করা যায় সেই জন্য। কিন্তু কার্ডিওপালমোনারি স্ট্যান্ডার্ড অনুযায়ী যদি তার মেশিন সাপোর্টে কাজ করে হার্ট এবং লাং, তাহলে সেটা কিন্তু করা যায় না, কারণ সে তখন মৃত নয়, সে জীবিত। এটা একটা সমস্যা হতে পারে। এখন আমাদের আইনের দিক থেকে যদি দেখি, আমেরিকায় একটা আইন আছে, আমেরিকার আইন অনুযায়ী যদি আইদার ওর যদি হয়, অর্থাৎ যদি হোল ব্রেন তার ড্যামেজড হয়ে যায় এবং ইরিভার্সিবলি ড্যামেজড হয়ে যায়, ইরিভার্সিবলি নন ফাংশনিং হয়ে যায়, তাহলে পরে সে মৃত। অথবা যদি কার্ডিওপালমোনারি ফাংশনিং বন্ধ হয়ে যায়, মেশিন সাপোর্টে চলুক বা না চলুক, সেক্ষেত্রে সে মৃত। তার মানে হলো যে যদি কারোর কেউ যদি অজ্ঞান অবস্থায় চলে যান, কিন্তু যদি তার মেশিন সাপোর্টেতে তার নিঃশ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করে দেওয়া যায়, তাহলে পরে তার মেশিন সাপোর্ট খুলে নেওয়া যায় এবং তাকে মৃত বলে ঘোষণা করা যায়, ধরে নেওয়া যায়। আমাদের দেশের আইনে আমরা এখন এই প্যাসিভ ইউথেনেশিয়া যাকে বলে, এই জিনিসটাকেই আইনসম্মতভাবে আমরা গ্রহণ করেছি। অর্থাৎ আমাদের বলা হচ্ছে যে যদি মেশিন সাপোর্ট থাকে কাউকে বাঁচিয়ে রাখার জন্য, তাহলে মেশিন সাপোর্ট উইথড্র করে দেওয়া যাবে, সেটা তিনি তার জ্ঞান থাক বা না থাক। এখন তিনি এটা আমেরিকায় তাই হয় যে সজ্ঞানেও যদি তার হার্ট এবং লাং ফাংশন বন্ধ হয়ে যায়, তিনি বলতে পারেন যে আমি মেশিন সাপোর্টে আর বাঁচতে চাই না, আমার মেশিন সাপোর্ট উইথড্র করবো। তা আমাদের দেশেও তাই এই জিনিসটা হয়েছে এখন, যে এবং এই আইনের একমাত্র গ্রাউন্ড হচ্ছে যে যাতে করে একজন ডিগনিফাইড লাইফ বা ডিগনিফাইড ডেথ যাতে করে একজনের থাকে। যেরকম আমাদের ডিগনিফাইড লাইফের অধিকার আছে, তেমনি আমাদের ডিগনিফাইড ডেথেরও অধিকার আছে। সেই জন্যেই আমরা চাইতে পারি, এবং কেউ ইচ্ছে করলে লিভিং উইলও করে যেতে পারেন, অর্থাৎ বেঁচে থাকাকালেই তিনি লিখে যেতে পারেন যে আমার যদি এরকম অবস্থা হয়, তাহলে আমার সাপোর্ট সিস্টেম উইথড্র করে আমার জীবন শেষ করে দেওয়া হোক, এরকম কেউ লিখেও যেতে পারে। অ্যাক্টিভ ইউথেনেশিয়াটা একটা অন্যরকম জিনিস। অ্যাক্টিভ ইউথেনেশিয়া হচ্ছে যেখানে কোনো পেশেন্ট কেউ যন্ত্রণায় খুব কষ্ট পাচ্ছেন আর বেঁচে থাকতে চান না, তিনি যেখানে ডাক্তারকে বলতে পারেন যে আমাকে কোনো লেথাল ইনজেকশন, মানে এমন একটা ইনজেকশন দেওয়া হবে যাতে করে আমি আর না বাঁচি, আমি মারা যাই। এইটা খুব কম দেশেই আছে
এইটা যেরকম হল্যান্ডে আছে, বেলজিয়ামে আছে, কলম্বিয়াতে আছে, এরকম খুব অল্প কয়েকটা দেশেতে এই আইন আছে। এই আইনটা প্রায় যাকে বলে যে আত্মহত্যাকে সাহায্য করা এরকম জায়গায় দাঁড়ায়। অর্থাৎ কেউ যদি নিজের থেকেই আর না বাঁচতে চান, তাকে সেই সুযোগটা করে দেওয়া। কিন্তু এটাও যে একেবারে নেগেটিভ জিনিস তা নয়, কিন্তু এটা যে বাতিল করে দিতেই হবে এমন নয় কিন্তু। কারণ এমন সিচুয়েশন হতেই পারে যে কেউ এমন কষ্ট পাচ্ছেন এবং জানেন তার কষ্ট থেকে আর মুক্তি নেই, সেক্ষেত্রে তিনি কেন সেরকম কষ্টের মধ্যে থাকবেন, কেন পাবেন সেরকম কষ্ট? তিনি বলতেই পারেন যে আমি এই কষ্ট আর পেতে চাই না, আমি এর থেকে মুক্তি পেতে চাই। কিন্তু সমস্যা হয় যে অনেক মিসইউজ হতে পারে। সেই জন্যই অ্যাক্টিভ ইউথেনেশিয়াটাকে বেশিরভাগ দেশ অ্যাভয়েড করে এবং প্যাসিভ ইউথেনেশিয়া এর গ্রহণ করা হয়, যেরকম আমাদের দেশেও করা হয়েছে। এই যে জিনিসটা যে আমরা যে যে ধরুন কেস দুটো আমি আগে বললাম, সেই কেস দুটোর থেকে, যে গল্প দুটো আগে বললাম তার থেকে বোঝা যায় যে এই যে একটা অনীহা, যে একজন এখনো বেঁচে রয়েছেন, তার মেশিন সাপোর্টে তার হার্ট এবং লাং কাজ করছে, সেটাকে তুলে নেওয়া হবে, সরিয়ে নেওয়া হবে। এটা একমাত্র কারণ হচ্ছে যে আমরা মনে করি যে মানুষকে যতদিন বাঁচিয়ে রাখা যায় ততদিনই ভালো। চেষ্টা করে দেখা যাক না, যদি এর জ্ঞান ফিরে আসে, চেষ্টা করে দেখা যাক না, যদি মেশিন সাপোর্ট তুলে নেওয়ার পরেও আস্তে আস্তে হার্ট এবং লাং নিজের থেকেই কাজ করতে আরম্ভ করে। এই যে আশাটা, এটাকে আমরা ত্যাগ করতে পারি না। এবং ত্যাগ করতে পারি না তার কারণ আমাদের মনে হয় যে বেঁচে থাকাটা খুব মূল্যবান জিনিস। এই বেঁচে থাকাটাকে যদি আমরা বন্ধ করে দিই, তাহলে সেটা ঠিক হবে না। এই ধরনের একটা আমাদের ধারণা আমাদের মনের মধ্যে আছে। এখন এটা আরেকটা কারণ হলো যে আমি যেটা আগেও বলেছিলাম যে আমরা মৃত্যুকে ভয় পাই। ভয় পাই বলি আমরা মৃত্যুকে ঠেকিয়ে রাখতে চাই, যতদিন পারা যায় মৃত্যুকে ঠেকিয়ে রাখা। কিন্তু প্রশ্ন হলো যে আমরা কেন মৃত্যুকে ভয় পাই? মৃত্যু তো আমাদের কোনো ক্ষতি করতে পারে না। আমরা যখন মারাই গেলাম তখন আর আমার কে আর কি ক্ষতি করবে? আমি তো নেই। তো কাজেই মৃত্যুর থেকে তো কোনো ক্ষতির ভয় নেই। হ্যাঁ, এরকম হতে পারে যে একজন মারা যাওয়ার পর তার সম্বন্ধে অনেক বদনাম লোকে করতে লাগলো, যে সে এই করেছে যেটা খুব খারাপ কাজ, ওই করেছে যেটা খুব খারাপ কাজ, এই ধরনের ঘটনা ঘটতে পারে। কিন্তু তখন সেটাও কিন্তু মানে যাকে বলে মৃত্যু উত্তর, অর্থাৎ মৃত্যুর পরে পস্থিউমাস যে কোনো ক্ষতি তার হবে তা কিন্তু নয়। তার কারণ হচ্ছে সে নেই, যতই তার বদনাম করা হোক তার আর কোনো ক্ষতি হবে না। তাই যদি হয় তাহলে পরে আমরা মৃত্যুকে ভয় পাই কেন? এখন এখানে কথা হচ্ছে আমাদের মৃত্যুকে ভয়টা আসে এর থেকে যে আমাদের জীবনে আমরা যা সমস্ত কিছু আমাদের চারপাশে রয়েছে, যা আমরা ভোগ করছি, উপভোগ করছি, সেইগুলোর থেকে আমি বঞ্চিত হব। এইটা একটা বিরাট। আমি অনেক সম্পত্তি করেছি, আমার বিরাট বিরাট বাড়ি আছে, গাড়ি আছে, আমার আমার পরিবার আছে, তাই কে দেখবে আমি না থাকলে? একটা একটা নিরাপত্তার সম্বন্ধে একটা সমস্যা হয়। বা মনে হয় যে আমার ছেলে মেয়েরা যদি সব নষ্ট করে ফেলে আমি যা করলাম, ধন সম্পত্তি, বিষয় আশয়, এই সমস্ত। তো তার ফলে আসলে মৃত্যুর ভয়টা তাহলে আসে কি এই থেকেই, যে আমাদের যে অ্যাটাচমেন্ট, হ্যাঁ, যাকে আমরা মায়া বলি, এই যে অ্যাটাচমেন্ট, সেটার জন্যই কি আমরা মরতে ভয় পাই? যে আমরা কি করবো তাহলে, এতগুলো সবকিছু আমাদের হারিয়ে যাবে, আমি আজকেই বাড়ি করলাম, তারপরের দিন যদি আমি মারা যাই তাহলে তো আমি বাড়ি একদিনও ভোগ করতে পারলাম না। কাজে এই যে ভোগের ইচ্ছা বা উপভোগের ইচ্ছা, এটাই কি আমাদের মৃত্যু ভয়ের কারণ? এর জন্য কি আমরা মারা যাই? এই ক্ষেত্রে ধর্ম আমাদের অনেকটা সাহায্য করতে এসেছে। ধর্ম এই যে ডিলেমা, মৃত্যু অনিবার্য কিন্তু মৃত্যুকে আমরা ভয় পাই, মৃত্যুকে আমরা অ্যাভয়েড করতে চাই, এই অবস্থায় প্রায় সমস্ত ধর্মই, বড় বড় সমস্ত ধর্মই বলে যে মৃত্যুকে ভয় নেই, তার কারণ মৃত্যুর পর একটা আফটার লাইফ আছে, আর একটা জীবন আছে। এই জীবনটা হচ্ছে অন্য জায়গায়, সেটাকে স্বর্গ বলা হয়, এবং সেখানেতে আমরা একেবারে অত্যন্ত সুখে জীবনযাপন করতে পারি, বা আমাদের কর্মফল অনুযায়ী আমরা আমাদের জীবনযাপন করতে পারি। অথবা আমরা আবার পুনর্জন্ম লাভ করে এই পৃথিবীতে আবার ফিরেও আসতে পারি, সেই আবার এই পৃথিবীর সবকিছু আমরা ভোগ বা উপভোগ করতে পারি। কাজেই আমাদের মৃত্যুকে ভয় পাওয়ার অত প্রয়োজন নেই, অত কারণ নেই। তো
যেরকম সেই আমাদের আপনারা অনেকেই জানবেন দীনেন্দ্রলাল রায়ের সঙ্গীত আছে, ওই মহাসিন্ধুর ওপার হতে কি সঙ্গীত ভেসে আসে, আহ, বলে আয়রে ছুটে আয়রে তরা, হেথা নেইকো মৃত্যু নেইকো জরা, হেথা চির শ্যামল বসুন্ধরা, চির জ্যোৎস্না নীল আকাশে। তো এই যে জায়গা, এত সুন্দর জায়গা রয়েছে, সেখানে তুমি যাবে, সেখানে তুমি গেলে তোমার তো সব সুখ, সব শান্তি, সেখানে তো কোনো অসুবিধা কিছু নেই থাকার। কাজেই তোমার সাহস করো, তোমার মৃত্যুকে ভয়ের কোনো কারণ নেই, তুমি সেখানে যেতে পারবে। এটা প্রায় বললাম যে আমি প্রায় সব ধর্মই এরকম ধরনের কথা বলে। সে হিন্দু হোক, হিন্দু ধর্ম হোক, খ্রিস্টিয়ানিটি হোক, ক্যাথলিসিজম বা প্রোটেস্ট্যান্টিজম বা ইসলাম, একমাত্র জুডাইজমে এইসব নিয়ে খুব একটা মাথা ঘামায় না, কিন্তু এছাড়া অন্যান্য সমস্ত বড় ধর্মই এইরকম কথা বলে থাকে। এর মধ্যে যারা 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 এর মধ্যে ঈশ্বরে বা স্বর্গে বা আফটার লাইফে বিশ্বাস করেন না, যাদেরকে মনিস্ট বলা যায় বা মেটেরিয়ালিস্ট বলা যায়, তাদের তারা তাদের সাহসটা অন্য জায়গা থেকে পান। তারা মনে করেন যে এই সমস্ত গুলোই বাজে কথা, এগুলো কোনোটাই সত্যি নয়। আমাদের দেহই এক, দেহের মধ্যে যে আমাদের যেভাবে আমাদের দেহ কাজ করে, যে মেটাবলিজম, সেই মেটাবলিজম যখন থেমে যায় তখন আমাদের দেহ মৃত্যুর দিকে চলে যায় এবং সেইটাই শেষ, তারপরে আর কোনো কিছু নেই। এইটাই হচ্ছে তাদের ধারণা। আমাদের সবকিছু শেষ হয়ে যায় আমাদের মৃত্যুর সঙ্গে। তখন আমাদের দেহ হয়তো পড়ে আছে, কিন্তু তার মধ্যে আর প্রাণ নেই। যদি দেহকে ফেলে রেখে দেওয়া যায়, তাহলে দেহ আস্তে আস্তে পচনশীল হয়ে যাবে এবং সেই দেহকে কেউ যে কারণে রাখে না। এটা গেল ধর্মের দিক থেকে মৃত্যুকে দেখা এবং মৃত্যু ভয় থেকে মানুষকে বাঁচাবার চেষ্টা করা। দর্শনের দিক থেকেও এই একই রকম উত্তর অনেক সময় আসে। দর্শনেও এই মৃত্যু নিয়ে অনেক ভাবনা চিন্তা হয়েছে এবং দর্শনে থেকে বেরিয়ে এসছে ইমর্টালিটি অফ সোল, যে কথাটা, যে আমাদের আত্মা চিরজীবী, আত্মার মৃত্যু নেই, আত্মা অবিনশ্বর। এটা আমরা সবাই জানি, বিশেষ করে আমরা ভারতীয়রা। এবং আমাদের যে উপনিষদে বা গীতায় সর্বত্রই আমাদের আছে যে আত্মা অবিনশ্বর, আত্মার কোনো মৃত্যু নেই। যেরকম আমাদের বৃহদারণ্যক উপন্যাসেতে যাজ্ঞবল্ক্য তিনি রাজা জনকের সঙ্গে কথা বলছেন, রাজা জনককে তিনি বোঝাচ্ছেন যে আপনি তো খুব ভালো ভালো কাজ করেছেন, আপনার কোনো ভয় নেই, কারণ হচ্ছে মৃত্যুর পরে আপনি যেখানে যাবেন সেখানে আপনি এই সমস্ত ভালো কাজের সমস্ত সুফল আপনি পাবেন। এবং এই সমস্ত কথা শুনে রাজা জনকের মৃত্যু ভয় চলে যায় এবং তিনি অনেক সাহসী হয়ে ওঠেন এবং তিনি তার সমস্ত কিছু দান করে দেন ঋষি যাজ্ঞবল্ক্যকে। বা কঠোপনিষদ, যে উপনিষদের মধ্যে যম নচিকেতার সঙ্গে কথা বলছেন এবং কথা বলে তিনি মানুষের যে আত্মা সেটাকে প্রতিষ্ঠিত করছেন, যে আত্মার অর্থ কি এবং আত্মাকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায় সেটাই তিনি বোঝাচ্ছেন নচিকেতাকে। তো এইটা আমাদের দেশের সাহিত্যের মধ্যে, আমাদের দেশের দর্শনের মধ্যে এই জিনিসটা খুব গভীরভাবেই প্রথিত, এই আইডিয়াটা। কিন্তু আমরা অনেক সময় হয়তো খেয়াল করি না যে এই একই ধরনের ধারণা, এটা শুধুমাত্র আমাদের দেশে নয়, এই একই ধরনের ধারণা একই সময়ে কিন্তু গ্রিসেও দেখা যায়। আপনার 7-8 সেঞ্চুরি বা 8-7 সেঞ্চুরি খ্রিস্টপূর্ব, এই সময়তে যখন আমাদের উপনিষদে এখানে লেখা হয়েছে, তখন গ্রিসেতেও আমরা দেখতে পাই সেখানকার দর্শনে প্রি সক্রেটিক টাইম থেকে, সক্রেটিকের পূর্বে সময় থেকে সেখানে এই ইমর্টালিটি এবং সোল এই সমস্ত নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে। হোমার, যিনি 18th সেঞ্চুরি লেখক, 18th সেঞ্চুরি বিফোর ক্রাইস্ট লেখক, তিনি অ্যাকাইলস সোলের কথা বলছেন, যে অ্যাকাইলসের সোল ছিল, বা তিনি গুড সোলের কথা বলছেন, যে অনেক আত্মা খুব ভালো, আবার অনেক আত্মা ভালো নয়, বা সে এমনভাবে জড়িত হয়ে পড়েছে যে তাকে আমি গুড সোল বলতে পারি না। তো এই জিনিসটা সব থেকে বিশদভাবে আলোচনা করেছেন প্লেটো তার ডায়ালগ ফেডোতে। সেই ডায়ালগ একটি নাতিদীর্ঘ ডায়ালগ, সেখানেতে
আমরা দেখতে পাচ্ছি সক্রেটিস তার বন্ধু সিনিয়াস এবং তার শিষ্য সিবেসের সঙ্গে আলোচনা করছেন যে আত্মার নিশ্চয়তা সম্বন্ধে, যে আত্মা আছেই এবং এই আত্মা আমাদের অনেক রকম প্রমাণ সহকারে এটাকে বুঝতে হয় যে মানুষের মধ্যে আত্মা আছে। এবং তিনি এমন কথাও বলেছেন যে দর্শন আত্মারই, দর্শন মৃত্যুরই আলোচনা, দর্শন মাত্রই মৃত্যুরই আলোচনা, এ কথাও তিনি বলছেন যে ফিলসফি দিস ইজ স্টাডি অফ ডেথ। তো এই যে ধারণা যেটা সক্রেটিস খুব পরিষ্কারভাবে প্লেটোর ডায়ালগ ফেডোতে আলোচনা করেছেন যে আত্মা হচ্ছে ডিভাইন, আত্মা হচ্ছে ইমর্টাল, আত্মা হচ্ছে ইন্টেলেকচুয়াল এবং ইনডিসলিউবল, তাকে ভাঙা যায় না, সেটা বোধের দ্বারা, চেতনার দ্বারা তাকে বুঝতে হয়। এবং এটা যেহেতু এটা ডিভাইন এলিমেন্ট ইন আওয়ার বডি, তার ফলে আত্মাই দেহকে শাসন করে। কিন্তু যদি উল্টোটা হয়, যদি দেহ আত্মাকে শাসন করে, অর্থাৎ আত্মা যদি দেহের যে সমস্ত দুর্বলতা, দেহের যে সমস্ত লোভ বা যে সমস্ত করাপ্ট প্র্যাকটিসেস, যে সমস্ত তার মধ্যে দেহ প্রবেশ করতে পারে, সেটা যদি আত্মাকে আক্রমণ করে বা আত্মাকে যদি বশীভূত করে, তাহলে সেই আত্মাকে কিন্তু তার পরবর্তী অবস্থায় তাকে হয়তো খুব খারাপ দেহে প্রবেশ করতে হবে এবং সেভাবেই তাকে তার যাকে বলে পাপস্খলন করা, সেই জিনিসটা করতে হবে। এই ধারণা কিন্তু সক্রেটিস পরিষ্কারভাবেই বলেছেন। অর্থাৎ সক্রেটিস পরিষ্কারভাবে তিনি ইমর্টালিটির কথা বলছেন, আত্মার অনিবার্যতা, আত্মার অবিনশ্বরতা এবং আত্মার ট্রান্সমাইগ্রেশন, অর্থাৎ আত্মা আবার ফের নতুন করে নতুন দেহে প্রবেশ করতে পারে তার পরবর্তী জন্মে। তিনি তার আরেকটা ডায়ালগ যেটা হচ্ছে অ্যাপোলজি, যে খুবই বিখ্যাত ডায়ালগ প্লেটোর, এই ডায়ালগেতেও তিনি বলছেন যে মৃত্যু তো একদম ভয় পাবার জিনিস নয়, বরঞ্চ মৃত্যু হওয়া মানে হচ্ছে একটা অনির্বচনীয় আনন্দ, সেটা একটা খুব খুবই লাভের ব্যাপার আমাদের মারা যাওয়াটা, এই কথা তিনি বলছেন। তো কিন্তু আবার ব্যাপারটা হলো যে সক্রেটিসের মধ্যে একটু সন্দেহ ছিল মনে হয়, যে আত্মাকে তিনি কি পুরো প্রতিষ্ঠিত করতে পারলেন, পুরো কি প্রমাণ করতে পারলেন তার শিষ্যদের কাছে। এই জন্যে আমরা অ্যাপোলজির একদম শেষে দেখতে পাচ্ছি তিনি বলছেন, যাদের সঙ্গে তিনি কথা বলছেন, তিনি তাদেরকে বলছেন যে আমাদের বিদায় নেবার সময় এসেছে এবং এখন আমরা নিজের নিজের রাস্তায়, নিজের নিজের পথে চলে যাব। আমি যাব মৃত্যুর দিকে, তোমরা যাবে জীবনের দিকে। এর মধ্যে কোনটা যে ভালো সেটা একমাত্র ঈশ্বরই জানেন। এই কথা তিনি কিন্তু তার অ্যাপোলজির একদম শেষে বলছেন, অর্থাৎ একটা অনিশ্চয়তা আছে সক্রেটিসের মধ্যে, এটি বোঝা যায়। এখন এই যে ধারণাটা যে আত্মা আছে, মৃত্যুর পরে আত্মা থাকে, এবং সেই আত্মাকে কিন্তু বোঝার একমাত্র উপায় হচ্ছে আমাদের বুদ্ধি দিয়ে, আমাদের চেতনা দিয়ে, আমাদের মন দিয়ে। এই জিনিসটা কিন্তু প্লেটো পরিষ্কারভাবে বলেছেন, সক্রেটিসের কথাবার্তার মধ্যে থেকে যেটা বেরিয়ে আসে। এবং অ্যারিস্টটল তার এই ডেথের উপর একটা বই আছে, সেটার নাম হচ্ছে ডি আনিমা। সেই বইতে অ্যারিস্টটল বলছেন যে আত্মা হচ্ছে ফর্মের ব্যাপার, সাবস্টেন্সটা হচ্ছে যেগুলো প্র্যাকটিক্যাল জিনিস, যেগুলো আমাদের আমাদের কাছে দৃশ্যমান। কিন্তু অ্যারিস্টটল যেহেতু এম্পিরিসিস্ট ছিলেন দার্শনিকভাবে, সেই জন্য তিনি দৃশ্যমান জগৎ নিয়েই ব্যস্ত ছিলেন, তিনি আত্মা নিয়ে বিশেষ কিছু আর ভাবেননি বা খুব বেশি আলোচনা করেননি। সক্রেটিসের দুজন সমসাময়িক এম্পিডোকলস এবং পাইথাগোরাস, এরাও কিন্তু মনে করতেন যে সমস্ত প্রাণীরই আত্মা আছে, সে গাছই হোক আর সে মানুষই হোক। তার একজন এম্পিডোকলস কিন্তু বলেছেন যে আমি, অর্থাৎ এম্পিডোকলস নিজে, পূর্বজন্মে একটা ঝোপঝাড় ছিলাম,
তারপরেতে আমি একটা মাছ ছিলাম, তারপরেতে আমি পাখি হয়েছি, এবং এখন আমি মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি। সক্রেটিসের আরেকজন ছাত্র সিবেস তিনি বলছেন যে সক্রেটিসের এর আগে বহু জন্ম হয়েছে এবং এইটাই বোধহয় তার শেষ জন্ম। তা এই এই যে ধারণাটা, এটা আমরা ডেকার্টের মধ্যেও পাই। যে ডেকার্ট যদিও আধুনিক যুগের এনলাইটেনমেন্ট যুগের দার্শনিক, কিন্তু ডেকার্টের মধ্যেও তার মেডিটেশনস বইতে তিনি এটা আলোচনা করেছেন যে আমাদের মন, সেটার কখনো মৃত্যু হয় না, এবং মন হচ্ছে মেটেরিয়ালিটির বাইরে, অর্থাৎ বস্তু জগতের বাইরে। কিন্তু ডেকার্ট দার্শনিক হিসেবে ডেকার্টের প্রভূত কাজ ছিল। ডেকার্ট ওয়াজ এ গ্রেট ম্যাথামেটিশিয়ান, ডেকার্ট বিরাট অঙ্কশাস্ত্রে তার পাণ্ডিত্য ছিল। ডেকার্টের প্রাকৃতিক জগতের সম্বন্ধে বিশেষ অবদান ছিল, এবং মেটাফিজিক্সেও তার বিশেষ অবদান ছিল। কিন্তু তার মধ্যে তার মেটাফিজিক্সের অবদানকেই সবচেয়ে দুর্বল জায়গা বলে অনেকেই মনে করেন। আধুনিক যুগের যে পাশ্চাত্য দর্শন, এনলাইটেনমেন্টের সময় থেকে এক্সিস্টেন্সিয়ালিজম পর্যন্ত, সেখানে কিন্তু আর এই আত্মার আলোচনা বিশেষ নেই বললেই হয়। সেখানেতে দর্শন এই আমাদের যে চাক্ষুষ জগৎ, যে জগৎকে আমরা দেখতে পাই, যে জগতের মধ্যে আমরা বাস করি, সেটা নিয়েই সেখানে আলোচনাটা রয়েছে। একদিক থেকে এই যে ধারণা যে আত্মা অমর, এই ধারণাটাকে অনেকেই মনে করবেন যে এটা তো প্রমাণ সাপেক্ষ নয়, এবং এটা হচ্ছে আমরা মৃত্যুকে আমরা অস্বীকার করতে চাই, মৃত্যুকে অস্বীকার করে আমরা মৃত্যু ভয় থেকে বের হতে চাই। সেই জন্যই আমরা বলি যে মৃত্যু কিন্তু আমাদের আত্মাকে দখল করতে পারবে না, আমরা আত্মার মধ্যেই আমরা বেঁচে থাকবো, এবং আমরা বারবার এই পৃথিবীতে জন্মগ্রহণ করব। এই যে যুক্তিটা, এই যুক্তিটা কে দেখতে পাই আমরা যে ফ্রয়েডের একজন সহায়ক, অটো র্যাঙ্ক তার নাম, তিনি বলছেন যে the denial of death through belief in immortality keeps the fear of death away। অর্থাৎ মৃত্যু ভয়কে সরাবার জন্যই আমরা এই আলোচনাটাকে করি, বিভিন্ন জায়গায় এই আলোচনাটা হয়েছে। এটা একটা ভাবনা চিন্তা। অন্যদিকে আমরা দেখতে পাই যে আমাদের দেশের ভাবনা চিন্তার মধ্যে কিন্তু আমরা ঠিক এইভাবে জিনিসটাকে দেখি না, যে আত্মার কথাটা শুধু মৃত্যুর ভয়কে ঠেকিয়ে রাখার জন্য। আমরা মনে করি যে এটার মধ্যে একটা সত্যতা আছে, এবং এটাকে আমরা মনে করি যে এই যে আত্মার ধারণাটা, এই ধারণাটা আমাদের একটা বিশ্ব জগতের সঙ্গে, বা যাকে আমরা বলি যে একটা সারা বিশ্বের আত্মা বা ব্রহ্মাত্মা যে কথা বলা হয়, তার সঙ্গে আমাদের একটা যোগ সাধন করে দেয় এই আত্মার ধারণাটা। এইটার একটা বিশেষ প্রকাশ আমরা পাই রবীন্দ্রনাথের মধ্যে। আমি রবীন্দ্রনাথের একটা লেখার থেকে সামান্য একটু পড়ে শোনাচ্ছি। তার যে আত্মপরিচয় বলে যেটা তিনি লিখেছিলেন, সেখানে তিনি বলছেন যে এই যে কবি বলতে তিনি ধরে নিচ্ছেন যে ঈশ্বর, বা যিনি সবকিছুর রচয়িতা, এই যে কবি, যিনি আমার সমস্ত ভালো মন্দ, আমার সমস্ত অনুকূল প্রতিকূল উপকরণ লইয়া আমার জীবনকে রক্ষা করিয়া চলিয়াছেন, তাহাকেই আমার কাব্যে আমি জীবন দেবতা নাম দিয়েছি। তিনি যে কেবল আমার এই ইহজীবনের সমস্ত খণ্ডতাকে ঐক্যদান করিয়া বিশ্বের সহিত তাহার সামঞ্জস্য স্থাপন করিতেছেন, তাহা আমি মনে করি না। আমি জানি আদিকাল হইতে বিচিত্র বিস্মৃত অবস্থার মধ্যে দিয়া তিনি আমাকে আমার এই বর্তমান প্রকাশের মধ্যে উপনীত করিয়াছেন। সেই বিশ্বের মধ্যে দিয়া প্রবাহিত অস্তিত্ব ধারার বৃহৎ স্মৃতি তাহাকে অবলম্বন করিয়া আমার মধ্যে অগোচরে আমার মধ্যে রহিয়াছে। সেই জন্যই এই জগতের তরুলতা পশু পক্ষীর সঙ্গে এমন একটা পুরাতন ঐক্য অনুভব করিতে পারি। সেই জন্য এত বড় রহস্যময় প্রকাণ্ড জগৎকে অনাত্মীয় ও ভীষণ বলিয়া মনে হয় না। আমি কি আত্মার মধ্যে, কি বিশ্বের মধ্যে কোনো বিস্ময়ের অন্ত দেখি না। এখানেতে কিন্তু ওই ধারণাটা আমরা পাই যে কিভাবে ব্যক্তি আত্মা সেটা বিশ্ব জগতের সঙ্গে মানুষের একটা যোগাযোগ স্থাপন করে দিচ্ছে।
যাই হোক, কথা হলো যে যেটা আমি বললাম যে অনেকেই আছেন যারা এই আত্মার তত্ত্বে বিশ্বাস করেন না, আবার বহু লোকেই হয়তো বিশ্বাস করেন আমাদের দেশে বা সারা পৃথিবীতে। কিন্তু এই কথা ঠিক, আত্মা থাক বা না থাক, আত্মাতে আমরা বিশ্বাস করি বা না করি, ঘটনা হচ্ছে যে মৃত্যু একটা বিরাট বাস্তব, এবং এই মৃত্যু একটা একটা এলিমিনেটিং ফোর্স, মানে একটা জিনিসকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়, আমাদের প্রাণকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়। যেরকম এই জিনিসটাকে আমরা বুঝতে পারি, যেরকম একটা সিঙ্গেল ভাইরাস, একটি মাত্র ভাইরাস, যা কিছুদিন আগেই আমরা দেখলাম আমাদের করোনা ভাইরাস হলো, একটা সিঙ্গেল ভাইরাস, সেটা পৃথিবীর কোনো একটা প্রান্ত থেকে বেরিয়ে আসলো এবং বেরিয়ে এসে সারা পৃথিবীতে ছড়িয়ে গেল, এবং ছড়িয়ে গিয়ে কত মানুষের প্রাণ সে নিয়ে গেল 2 বছর 2.5 বছরের মধ্যে। এই জিনিসটাকে তো আমরা অস্বীকার করতে পারি না যে মৃত্যু ঘটছে, আমাদের চোখের সামনে ঘটছে, এবং সেই মৃত্যুকে আমাদের কোনো না কোনো ভাবে সেটার সঙ্গে আমাদের বোঝাপড়া করতে হবে। আমরা কেউই আমাদের নিজের মৃত্যুকে তো বুঝি না। আমরা অনেক সময় অনেক লোকের লেখাতে পড়েছি যে নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স, মরতে মরতে বেঁচে গেছি, এরকম কথা অনেকেই বলেন, অনেকেই সেই সমস্ত ঘটনা উল্লেখ করেছেন বা লিখেছেন। কিন্তু পোস্ট ডেথ এক্সপিরিয়েন্স, মৃত্যু পরবর্তী অভিজ্ঞতা, এটা তো কেউ লেখেন না, এটা তো কেউ লেখেন না, লিখতে পারবেন না, কারণ এটা লেখা সম্ভব না। সেই জন্য মৃত্যু একটা 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 বিশেষ অবস্থান আছে। গ্রিসের একজন অধ্যাপক, একজন সমাজবিজ্ঞানী, প্রফেসর কোকোসালাকিস, তিনি বলেছেন, খুব সুন্দরভাবে তিনি বলেছেন যে মৃত্যু হচ্ছে একটা চলে যাওয়া, মৃত্যু হচ্ছে একটা বিদায়, এবং এই বিদায়টা হচ্ছে একটা না জানা জগতে যাওয়ার কথা, না জানা জগতে যাওয়ার পূর্বের যে ঘোষণা, এটা বিদায়, যে বিদায়ের কোনো প্রত্যাবর্তন নেই, সেখান থেকে কেউ ফিরে আসছে না, এবং এটা কোনো ঠিকানাও নেই যে ঠিকানায় মানুষ যোগাযোগ করতে পারে যে যার মৃত্যু হলো তার সঙ্গে। ইংরেজিতে তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে, আমি পড়ি একটু, ডেথ ইজ এ ডিপার্চার টুয়ার্ডস দ্য আননোন, এ ডিপার্চার উইদাউট রিটার্ন, এ ডিপার্চার উইদাউট এ ফরওয়ার্ড অ্যাড্রেস। তো এই যে মৃত্যু, যেটা আমরা সকলেই, যেটাকে আমাদের মুখোমুখি হতে হয়, এবং সেই মৃত্যুর মুখোমুখি হওয়াটা আমরা বিভিন্নভাবে আমরা হই। কোনো একটা বিশেষ মৃত্যুতে যারা সেখানে আছেন, যারা সেই মৃত্যু দেখছেন বা সেই মৃত্যুর মুখোমুখি হচ্ছেন, তারা বিভিন্নভাবে এই ঘটনাটাকে ম্যানেজ করার চেষ্টা করেন। ম্যানেজমেন্ট অফ ডেথ যদি আমরা বলি, সেটা বিভিন্নভাবে হয়, এবং সেটা নির্ভর করে যার মৃত্যু হচ্ছে তার সঙ্গে কিভাবে এই যে উপস্থিত ব্যক্তি যারা সমস্ত রয়েছেন, তারা কিভাবে সম্পর্কিত, এই সম্পর্কের উপরেই নির্ভর করে কে কিভাবে একটা মৃত্যুকে ম্যানেজ করবেন, দেখবেন, এবং তার প্রতিক্রিয়া হবে। এখানেও কিন্তু বিভিন্ন রকম অবস্থা হয়, এবং এটা আমাদের অবস্থান, সামাজিক অবস্থান, আমাদের শিক্ষা, আমাদের কোথায় আমরা বাস করি, শহরাঞ্চলে না গ্রামে, কোন দেশে আমরা বাস করি, এই সমস্ত বহু জিনিস কিন্তু আমাদের এই মৃত্যুকে কিভাবে আমরা ম্যানেজ করি সেটাকে ঠিক করে। এমনও শোনা যায়, এটা আমরা অনেকেই জানি, যে মৃত্যু হলে অনেকে খুব গম্ভীর হয়ে যান, কিছুই কথা বলেন না, অনেকে পাথরের মতো নিশ্চুপ হয়ে যায়, নিশ্চল হয়ে যান, আবার অনেকে উচ্চস্বরে কান্নাকাটি করেন, ভেঙে পড়েন সম্পূর্ণ। আবার অনেক জায়গায় এই কথাও শোনা যায় যে মৃত্যু হলে তারা উচ্চস্বরে কাঁদবার জন্যে লোক ভাড়া করে নিয়ে আসে, এবং সেখানে উচ্চস্বরে কাঁদা হয়, তারা এসে কাঁদেন,
এবং সেটাই হচ্ছে, সেভাবেই তার মৃত্যুকে দেখেন বা মৃত্যুকে ম্যানেজ করেন। তো আমি এখানে আহ, এই 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 বিষয়টাতে আমি এখানে আহ, দুজনের কথা আমি উল্লেখ করব। আহ, শুধু উদাহরণ হিসেবেই আমি উল্লেখ করব, তার বেশি কিছু নয়, যে তারা কিভাবে মৃত্যুকে দেখেছিলেন বা মৃত্যুর কে ম্যানেজ করার চেষ্টা করেছিলেন। একজন হচ্ছেন আহ, শ্রীরামকৃষ্ণ। আহ, স্বামী প্রভানন্দজি মহারাজ, তিনি শ্রীরামকৃষ্ণের অন্তর্লীলা বইয়েতে একটি ঘটনার কথা উল্লেখ করছেন। তিনি বলছেন যে শ্রীরামকৃষ্ণের কাছে খবর আসলো যে তার খুব ঘনিষ্ঠ একজন শিষ্য, তা খুব খুব অল্প বয়সী যেরকম তার শিষ্যরা ছিল, শ্রী অধরলাল সেন, তিনি মারা গেছেন, এই খবর তার কাছে আসলো। এবং তখন শ্রীরামকৃষ্ণ একেবারে একেবারে যাকে বলে হেল্পলেস হয়ে যাওয়া, সেরকম ভাবে তিনি একটা অত্যন্ত কষ্ট, অত্যন্ত যন্ত্রণা তিনি তিনি পেতে পেতে লাগলেন তার এই যে অসময়ে মৃত্যু, এই ঘটনাটি শুনে। এমনকি তিনি তার যে যার তিনি তিনি ভক্ত শ্রী শ্রী কালী, তিনি তার কাছে গিয়ে বলেছিলেন যে মা, তুই আমাকে শিষ্য কেন দিলি যদি তাকে নিয়ে নিবি। এবং এই ঘটনার পর প্রভানন্দজি মহারাজ লিখছেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তিনি 3 দিন একটা ঘরের মধ্যে চাদর মুড়ি দিয়ে শুয়েছিলেন, কারোর সঙ্গে কথা বলেননি, বের হননি, এইভাবে তিনি 3 দিন কাটিয়েছিলেন। তো এই ঘটনাটা খুব আশ্চর্য লাগে নাকি, যে শ্রীরামকৃষ্ণের কি বলবো নিঃশ্বাসে প্রশ্বাসে যার উপনিষদ, গীতা, বেদ, বেদান্ত সবকিছুই আছে, যিনি যিনি সবসময় অবগত আছেন যে মৃত্যু মৃত্যু নয়, তার কারণ তারপরেতে আবার আত্মা অন্য কলেবর ধারণ করে, অন্য দেহ ধারণ করে, এই সবই তিনি জানেন। মৃত্যুর যে 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 সামান্যতা, এটা শ্রীরামকৃষ্ণের চেয়ে আর বেশি কার ধারণা থাকতে পারে। কিন্তু সেই ব্যক্তি যে এইভাবে ভেঙে পড়বেন, এইভাবে কান্নাকাটি করবেন, এইভাবে তিনি তার প্রতিক্রিয়া হবে, এটা খুব অদ্ভুত লাগে। কিন্তু তার বেশি আর কিছু বলা যায় না। অর্থাৎ এইভাবেই তিনি তার ঘনিষ্ঠ কিশোর শিষ্য তার মৃত্যুকে তিনি চেষ্টা করেছিলেন নিজের নিজের মধ্যে গ্রহণ করতে, এবং তিনি যে কষ্ট পেয়েছিলেন সেটা যথেষ্ট প্রকাশিত এবং সকলেই সেটা দেখেছেন এবং জানেন। আমি আরেকজনের কথায় আসবো যে তিনি কিভাবে মৃত্যুকে দেখেছেন এবং মৃত্যুকে তিনি কিভাবে নেবার চেষ্টা করেছেন, গ্রহণ করার চেষ্টা করেছেন। তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে আমরা জানি অনেক মৃত্যু ঘটেছে, অনেক প্রিয়জনের মৃত্যু ঘটেছে। তার ছোট বয়সে তার মা মারা গেছেন, তার যৌবনে তার খুব ঘনিষ্ঠ বৌদি কাদম্বরী দেবী, তিনি মারা গেছেন, তারপরে তার পুত্রকন্যা মারা গেছেন। কিন্তু রবীন্দ্রনাথের লেখার মধ্যে এই সমস্ত মৃত্যুর কথা খুব বেশি একটা যে দেখা যায় তা নয়। সরি, ব্যক্তিগতভাবে তিনি যে এগুলোকে খুব প্রকাশ করেছেন তাও নয়। সত্যি কথা বলতে কি, তিনি খুব প্রকাশিত শোক, এটাতে তিনি খুব একটা স্বস্তি পেতেন না। তিনি মনে করতেন যে তিনি তার বন্ধু জগদীশচন্দ্র বসুকে লিখেওছিলেন যে দেখো, পৃথিবীর মধ্যে এত দুঃখ, এত কষ্ট, এ সমস্তের মধ্যে আমার শোক নিয়ে বাড়াবাড়ি করা, এটা কিরকম আমার যেন লজ্জা লাগে এটা করতে। এ কথা তিনি প্রকাশ্যে তিনি লিখেছিলেন জগদীশচন্দ্র বসু। তা সত্ত্বেও তার লেখার মধ্যে বেরিয়ে এসছে মাঝে মাঝে তার মৃত্যু তার মনের মধ্যে কি ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তিনি কবি, তিনি অনেক সময় গদ্যেও লিখেছেন, অনেক সময় ছন্দেও লিখেছেন তার সেই
সেই প্রতিক্রিয়া। যেরকম তার সেই বিখ্যাত কবিতা কোনো একটা বিশেষ বিদায়ের পর তিনি নিশ্চয়ই লিখেছিলেন, আমার প্রাণের পরে চলে গেল কে, বসন্তের বাতাসটুকুর মতো, সে যে ছুঁয়ে গেল নুয়ে গেল রে, ফুল ফুটিয়ে গেল শত শত। তার কন্যা মারা গেছেন, তিনি তার মেজ মেয়ে মারা গেছেন, তিনি তখন খুব একটা যে তার রিয়াকশন বোঝা গেছে তা নয়। তার পুত্র সৌমেন্দ্র, যাকে তিনি খুবই ভালোবাসতেন, তিনি মনে করতেন যে সৌমেন্দ্র প্রায় তারই ব্যক্তিত্বের ছায়া এরকম ভাবে গড়ে উঠছে, তার সঙ্গে খুবই সাদৃশ্য তিনি অনুভব করতেন। সেই সৌমেন্দ্রের মৃত্যু তার উপরে খুব আঘাত এনেছিল। সৌমেন্দ্রের মৃত্যুর পর সৌমেন্দ্র মারা গিয়েছিলেন মুঙ্গেরে খুব অল্প বয়সে। তিনি তার এক বন্ধুর সঙ্গে মুঙ্গেরে গিয়েছিলেন, গিয়ে সেখানে তিনি কলেরায় আক্রান্ত হয়ে মারা যান। কবি যখন গিয়েছিলেন তখনও সৌমেন্দ্র বেঁচে ছিলেন, তারপরে তিনি মারা যান। কবি লিখছেন, মুঙ্গেরে পৌঁছানোর পর সমী মারা গেলেন। তিনি লিখছেন যে সমী যে রাত্রে চলে গেল, তার পরের রাতে রেলে আস্তে আস্তে দেখলুম জ্যোৎস্নায় আকাশ ভেসে যাচ্ছে, কোথাও কিছু কম পড়েছে তার লক্ষণ নেই। মন বললে পড়েনি, সমস্তর মধ্যে সবই রয়ে গেছে, আমিও তার মধ্যে। এইভাবে তিনি প্রকাশ করেছিলেন সৌমেন্দ্রের মৃত্যুর শোক। সৌমেন্দ্র মারা যাওয়ার অল্প কিছুদিন পরে তিনি একটা বক্তৃতা দিয়েছিলেন মাঘোৎসবে, এবং সেখানে তিনি দুঃখ বলে তার একটি বক্তৃতা দিয়েছিলেন তিনি সেখানে, এবং সেই দুঃখে সেই বক্তৃতা সম্বন্ধে তার জীবনীকার প্রভাত কুমার মুখোপাধ্যায় লিখছেন, এই ভাষণের মধ্যে কবি অন্তরের দুঃখকে যেভাবে প্রকাশ করিয়াছেন তাহা ঈশ্বর নির্ভরতার জ্বলন্ত নিদর্শন। তার স্ত্রী মারা যাওয়ার পর তিনি একগুচ্ছ কবিতা লিখেছিলেন, যেটা স্মরণ নামে কাব্যগ্রন্থের মধ্যে আছে। এবং তার যখন বড় মেয়ে মারা যায়, তারপরে তিনি পলাতকা বলে আরেকটি কাব্যগ্রন্থ লেখেন, যার মধ্যে তিনি প্রকাশ করেন তার নিজের দুঃখ বা নিজের শোক এই বিষয়ে। কিন্তু এর বেশি আর কিছু নয়। রবীন্দ্রনাথ খুবই সচেতন ছিলেন তার শোক প্রকাশের মাত্রা এবং তার শোক প্রকাশের ভঙ্গির উপর। তো এই বলেই আমি শেষ করতে চাই যে মৃত্যুর মুখোমুখি আমাদের হতেই হয়, এবং সেই মৃত্যুকে আমরা কে কিভাবে নেব এবং কে কিভাবে প্রকাশ করব তার প্রতিক্রিয়া, এইটা আমাদের প্রত্যেককে ব্যক্তিগতভাবেই ঠিক করতে হয়। এই বলেই আমি আজকে আমার বক্তব্য শেষ করছি।